আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এক্সাম্পলে আমরা যদি দেখি একটা আনব্যালেন্স সিস্টেম নিয়েছি। ফেজর ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এ ফেজ, সি ফেজ এবং বি ফেজের ভোল্টেজ এবং তাদের ডিসপ্লেসমেন্ট যে অ্যাঙ্গেল আছে সেগুলো দেওয়া আছে। আমরা এখানে ভ্যালুগুলো পুট করেছি এইভাবে, বা কোশ্চেনে দেওয়া আছে এরকম। এ ফেজের ভোল্টেজ হচ্ছে 2400 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, যেহেতু এটা হচ্ছে রেফারেন্স, এই কারণে ভি এর ভ্যালু হচ্ছে 2400 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এই যে এখান থেকে এই পর্যন্ত ভ্যালু, এটাকে 2400 ভোল্ট বোঝাচ্ছি। একইভাবে ভিসির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, যেটা হচ্ছে 2400 বা 2400 ভোল্ট এবং অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 120 ডিগ্রি। একইভাবে আমরা বি ফেজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত, 240 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -20। তাহলে 0 থেকে -120 কোনটা, এই যে এটা, এবং এটার ভ্যালু হচ্ছে মাত্র 240 ভোল্ট, এই জন্য ছোট করে লিখেছি। আমরা -120 কে 240 লিখতে পারি, অর্থাৎ যদি ক্লকওয়াইজে এটা 120 হয় তাহলে এন্টি ক্লকওয়াইজে এখান থেকে এই পর্যন্ত 240 ডিগ্রি হবে সেটা। এখন আমরা যেটা বের করতে হবে আমাদের কোশ্চেনে, ফাইন্ড দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, অর্থাৎ আমাদেরকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে। বাই দ্য ডেফিনেশন অফ সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলতে বোঝায় জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স, এবং তাদের সিম্পলিফাইড যে ইকুয়েশন আছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের, জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে 1/3 VA VB VC, অর্থাৎ তিনটা যে ফেজ আছে, এ ফেজ, বি ফেজ, সি ফেজ, এই তিনটা ফেজের ভোল্টেজের যোগফল করলে হচ্ছে আমরা ওই ফেজের জিরো সিকোয়েন্সের ভোল্টেজটা আমরা পাবো। একইভাবে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ যদি আমরা দেখি তাহলে 1/3 VA, যেহেতু আমরা পজিটিভ সিকোয়েন্স করছি এবং নেগেটিভ সিকোয়েন্স যখন করব তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটা ফেজের সাথে আরেকটা ফেজের যে ডিসপ্লেসমেন্ট সেই জিনিসটাকে কনসিডারেশন আনতে হবে। কিন্তু জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জানি কোনো ফেজ ডিফারেন্স হয় না, অর্থাৎ জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হচ্ছে 0। এই কারণে এখানে কোনো অপারেটর বা অপারেটর মিনস এ বা এ স্কোয়ার ইউজ করিনি, বাট পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সে অবশ্যই আমরা ব্যবহার করব। তো যাই হোক, পজিটিভ সিকোয়েন্সে 1/3 এ ফেজ VA যেটা রেফারেন্স, তারপরে বি ফেজ, বির সাথে এর রিলেশনটা কি আমরা যদি আরেকবার দেখি কোশ্চেনে, এটা হচ্ছে এ ফেজ, বির সাথে রিলেশন কতটুকু আছে, 240 ডিগ্রি বা -120 ডিগ্রি। তাহলে 240 বলতে কি বোঝায়, এ স্কোয়ার, এই জন্য আমরা এখানে দিব হচ্ছে এ স্কোয়ার এবং পরেরটা অবশ্যই এ হবে, আমরা এটা জানি। নেগেটিভ সিকোয়েন্সে কি হবে, ঠিক তার উল্টো, অর্থাৎ বির সাথে যেটা হবে সেটা এ আর এটা হবে এ স্কোয়ার। আমরা যদি বুঝতে চাই আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এ হচ্ছে যথারীতি রেফারেন্স ভোল্টেজ, বির সাথে এর রিলেশন কি। পজিটিভ সিকোয়েন্সে যদি আমরা এন্টি ক্লকওয়াইজে ঘুরে আসি তাহলে নেগেটিভ সিকোয়েন্সে কি হবে, ক্লকওয়াইজে ঘুরবো, তাহলে এ রেফারেন্স ভোল্টেজ, তারপরে বির সাথে রিলেশন কি এই পর্যন্ত, সেটা হচ্ছে 120 ডিগ্রি, সেটা হচ্ছে 120 ডিগ্রি রিপ্রেজেন্ট ফর এ। এখানে যদি এ হয় এটা হবে এ স্কোয়ার। এখন আমরা যেটা করব, এই যে ভ্যালুগুলো আছে ইনক্লুডিং এ স্কোয়ার এবং এর ভ্যালু যথাক্রমে 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 240 ডিগ্রি এবং 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এই ভ্যালুগুলো আমরা যখন এখানে পুট করব তখন আমরা জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের ভ্যালুগুলো পাবো। তাহলে আমরা যথারীতি মানগুলো বসিয়ে দিয়েছি। এ ফেজ, বি ফেজ এবং সি ফেজের মানগুলো বসালে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 720 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আমরা জানি জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গুলার ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স নেই এবং প্রত্যেকটা ফেজের মান সমান হবে, সেটা ম্যাগনিটিউড এবং তার অ্যাঙ্গেল। এ কারণে আমরা এখানে যেটা লিখতে পারি, এটা ইকুয়ালস টু আমরা কি লিখলাম, VA 0, অর্থাৎ এই ফেজের জিরো সিকোয়েন্সের ভ্যালু হচ্ছে এটা। একই সাথে আমরা VV 0 ইকুয়ালস টু VC 0 লিখতে পারি, অর্থাৎ জিরো সিকোয়েন্সের জন্য প্রত্যেকটা ফেজের ভ্যালু হচ্ছে সমান। ঠিক একইভাবে আমরা পজিটিভ সিকোয়েন্সের জন্য ভ্যালু বসিয়েছি এই ফেজের ক্ষেত্রে, সেটার মান পেয়েছি হচ্ছে 1680 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটি ফেজের ম্যাগনিটিউড সমান হবে কিন্তু অ্যাঙ্গেলগুলো
সেটা 120 ডিগ্রি করে শিফট হবে। অর্থাৎ এটা যদি 0 ডিগ্রি হয়, বি ফেজের ক্ষেত্রে হবে আইদার 240 অথবা 120 ডিগ্রি। একই সাথে সি ফেজ হবে আইদার 240 অর 120 ডিগ্রি, ডিপেন্ড করবে আমাদের কোশ্চেনের সাথে বা আমরা কিভাবে আসলে এখানে বসিয়েছি। যেমন এটার ক্ষেত্রে আমরা বসিয়েছি যে এর সাথে বি এর রিলেশন হচ্ছে 240 তারপরে 120, তাহলে আমরা লিখব, যদি আমরা এটা 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 যদি লিখে ফেলি এইভাবে, ভি অফ বি পজিটিভ সিকোয়েন্স মান সেম থাকবে 1680, অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত হবে, এখানে লিখেছি হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে কত ছিল বি ফেজের সাথে রিলেশন 240 ডিগ্রি, তাহলে এটা লিখবো হচ্ছে 240। সি ফেজের জন্য কি হবে তাহলে, VC1 ইকুয়ালস টু 1680, মান সেম থাকবে, ফেজ ডিফারেন্স কত হবে 120 ডিগ্রি। অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স দুটোই হচ্ছে ব্যালেন্স সিস্টেম। তাহলে নেগেটিভ সিকোয়েন্সে আমরা যাচ্ছি। নেগেটিভ সিকোয়েন্সের ইকুয়েশন কি, 1/3 VA A অফ VB A স্কয়ার অফ VC, যথারীতি মানগুলো পুট করলাম, মান পাচ্ছি হচ্ছে 720 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60। নেগেটিভ সিকোয়েন্সের জন্য সেম, তার ম্যাগনিটিউডগুলো সেম থাকবে, কিন্তু তার যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো 120 ডিগ্রি করে শিফট করবে। তাহলে আমরা প্রশ্নে আবার চলে যাই, এর সাথে সি রিলেশন তারপর বি রিলেশন নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে। তাহলে ভি অফ B2 ইকুয়ালস টু 720 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60 প্লাস 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি লিখেছি, বিকজ এর সাথে বি এর রিলেশন হচ্ছে 120 ডিগ্রি। VC2 কত হবে, VC2 720 at an angle -60 plus 240, -60 plus 240 ডিগ্রি। বাই দ্য ওয়ে 240 and -120 সেম জিনিস, আমরা এখানে -120 ও লিখতে পারতাম, একই কথা। এনিওয়েজ, তাহলে আমরা এখানে পজিটিভ সিকোয়েন্স বা এখানে নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের প্রত্যেকটা ফেজের ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ফেজর ডায়াগ্রামগুলো ড্র করব, এবং ফেজর ডায়াগ্রামগুলোকে ড্র করার পরে তারপরে আমরা আবার পুনরায় এ বি সি ফেজের যে সিমেট্রিক্যাল ডায়াগ্রাম, অর্থাৎ VA বলতে কি বোঝাচ্ছি, VA বলতে বোঝাচ্ছি জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের যোগফল, সেটা আমরা যোগ করে ফেজর ডায়াগ্রামে দেখাবো। তাহলে জিরো সিকোয়েন্সের ভ্যালু কত, জিরো সিকোয়েন্সের ভ্যালু ছিল হচ্ছে 720 ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল যেটা ছিল সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি ধরে দিলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা থেকে এই পর্যন্ত আমি ধরে নিলাম 60 হচ্ছে 60, এবং এই যে মানগুলো বা ম্যাগনিটিউডগুলো সেটা হচ্ছে 720। তাহলে এটা হচ্ছে VA0, এটা হচ্ছে VV0, এটা হচ্ছে VC0। পজিটিভ সিকোয়েন্সের জন্য কি হবে, 1680, আমি ধরে দিলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 16, এটা হচ্ছে VA, যেহেতু এটা জিরো সিকোয়েন্স এই জন্য রেফারেন্স বরাবর হয়েছে। এরপরে কত আসবে, এরপর হচ্ছে VB1 যেটা হচ্ছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 240। তাহলে 240 যদি হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে এইভাবে ঘুরে এই যে এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে 240। ট্রাই করো মানগুলো যেন সমান থাকে, V অফ B1 এবং সির ভ্যালু কত 120। তাহলে এটা আঁকতে করি তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে এটা হচ্ছে V অফ C1। এরপর আসি নেগেটিভ সিকোয়েন্সের ফেজর ডায়াগ্রাম ড্র করি। ভ্যালু হচ্ছে 720, অর্থাৎ এতটুকু ম্যাগনিটিউড হবে ছোট। এ ফেজের ক্ষেত্রে হচ্ছে -60, তাহলে -60 যদি হয় আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত -60, এটা হচ্ছে VA2, VB2 কত 720 at an angle -60 plus 120, তাহলে কত হবে, এটা 60 হবে, তাহলে এটা +60 হবে আর কি, 720 at an angle 60। জাস্ট
প্লাস মাইনাস করার পরে 60 আসছে, তাহলে এখান থেকে 60 কত, ঠিক এই বরাবর, এটা হচ্ছে ভি অফ B1। ভি অফ C2 কত, 720, তার ম্যাগনিটিউড অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60 প্লাস 240, তাহলে কত হয় 180, অর্থাৎ C2 হবে 720 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 180, তাহলে 180 অবশ্যই এই বরাবর স্ট্রেট লাইন which is the reference point, রেফারেন্স পয়েন্ট থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ভি অফ C2। তাহলে আমরা জিরো সিকোয়েন্সের ফেজর, পজিটিভ সিকোয়েন্সের ফেজর এবং নেগেটিভ সিকোয়েন্সের ফেজর ড্র করেছি। এখানে একটা কথা আমি রেগুলারই বলি, সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স যদি আমরা দেখতে পাচ্ছি AC B হচ্ছে, অর্থাৎ A C তারপরে B, তাহলে নেগেটিভ সিকোয়েন্স ঠিক তার উল্টো হবে A B C। দেখি A B C। আচ্ছা, আমরা এখন টোটাল ফেজর ডায়াগ্রামটা ড্র করব। টোটাল ফেজর ডায়াগ্রামটা যদি ড্র করতে হয়, তাহলে আমরা কি করব, এই ফেজর ডায়াগ্রামগুলোকে আমরা জাস্ট সাম করব বা যোগ করব। এখন ফেজর ডায়াগ্রাম ড্র করব, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের এই ভ্যালুগুলো প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদা করে সাম করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যথাক্রমে A B এবং C। কিভাবে সেটা আমরা একটু দেখি। এ ফেজের ক্ষেত্রে আমরা যেটা বের করব বা যেটা আমরা নিব সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের এ ফেজের এই ভ্যালুটা আমরা সরাসরি ধরলাম এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেহেতু এটা 0 ডিগ্রি, এরকম একটা স্ট্রেট লাইন করি, এটার মান কত, এটার মান হচ্ছে ভি অফ A1। তারপর কি A2, মানে নেগেটিভ সিকোয়েন্সটাকে অ্যাড করব, যেটা এখানে দেখতে পাচ্ছি -60 ডিগ্রি করে আছে রেফারেন্স পয়েন্ট থেকে, তাহলে এখানে নিয়ে গেলাম -60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা কত, এটা হচ্ছে ভি অফ A2। ভি অফ A0 কত, এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এই পয়েন্টটা নিয়ে এখানে নিব, এটা হচ্ছে ভি অফ A0। তাহলে VA, VA2, VA0 এই টোটাল জিনিসটাকে যদি আমি সাম করি বা অ্যাড করি, ডিফারেন্ট কালার দিয়ে আমরা অ্যাড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই পর্যন্ত এই টোটাল যে ভ্যালুটা সেটা হচ্ছে আমি রেড কালি দিয়ে লিখছি, সেটা হচ্ছে ভি অফ A। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ VA? ভি এর ভ্যালু ছিল হচ্ছে 2400 ডিগ্রি, তার মানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে 0 ডিগ্রিতে আছে যেহেতু রেফারেন্স পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস বরাবর, এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 2400 ম্যাগনিটিউড। যেহেতু আমরা এটাকে বলছি হচ্ছে 1680 বা 1680, এটাকে বলছি 720, এটাকে বলছি 720, তাহলে আমরা বুঝতেই পারছি এটা অনেক বড় হবে, অর্থাৎ 2400 জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বিকজ আমরা তো এক্স্যাক্টলি স্কেলিং করে করছি না। যাই হোক, এটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বি ফেজের জন্য করব। বি ফেজ কি? বি ফেজ এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা নিয়ে ঠিক এই বরাবর লিখব, এটা হচ্ছে ভি অফ B1। ভি অফ B2 কোনটা? ভি অফ B2 হচ্ছে এখান থেকে নিব, তার মানে B1 এবং B2 পরস্পরের প্যারালাল, অর্থাৎ এখানে সে যে অ্যাঙ্গেল করে গিয়েছে এটা ঠিক তার বিপরীত অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে আমি ধরে যদি নেই এখানে হচ্ছে -60, তাহলে এখানেও কিন্তু সে 60 ডিগ্রি করে গেছে, তার মানে এটার সাথে এটার প্যারালাল, অর্থাৎ এই লাইনটার সাথে গিয়ে কিন্তু এই লাইনটা বসবে, অর্থাৎ এই ফেজরটা যেটা আমি এখানে বসিয়েছি ঠিক তার বরাবর এই VB2 গিয়ে বসবে, অর্থাৎ এখান থেকে VB2 যাবে হচ্ছে ধরে নিলাম এতটুকু, এটা হচ্ছে একই লাইনে যাবে, তাহলে এটা হচ্ছে VB1, এটা হচ্ছে VB2।
2। যেহেতু আমি বলছি এখান থেকে এটা 60 ডিগ্রি করে, ঠিক একইভাবে VB0 কিন্তু এখান থেকে 60 ডিগ্রি করে যাবে। তাহলে ঠিক এখান থেকে মানে একই লাইন হবে, এখান থেকে এটা 60 ডিগ্রি গেল, তাহলে এতটুকু হচ্ছে VB0। তাহলে এটাকে যদি আমি সাম করে দেই, অর্থাৎ এই B0 পয়েন্ট থেকে এই পর্যন্ত, তাহলে ভ্যালুটা কত আসবে? তাহলে ভ্যালুটা আসবে V অফ B। আমরা দেখি VB1 এর মান কত ছিল। VB1 এর মান ছিল হচ্ছে 1680, VB2 এর মান ছিল হচ্ছে 7400, সরি 720, VB0 এর মান হচ্ছে 720। আমি যদি এভাবে লিখি যে পুরোটা কত, পুরোটা হচ্ছে 1680, তারপরে মাইনাস হচ্ছে কত 720 প্লাস 720, অর্থাৎ এই এতটুকু থেকে এতটুকু বিয়োগ গেলে যেটা থাকছে সেটা হচ্ছে V অফ B। কত আসছে এখানে আমরা ক্যালকুলেট করে দেখব 240, এবং এখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হবে -120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কনসিডার করি। তাহলে দেখব VB এর মান কত ছিল। VB এর মান ছিল হচ্ছে, ম্যাগনিটিউড ছিল হচ্ছে 240 আর অ্যাঙ্গেল ছিল হচ্ছে 240 ডিগ্রি। এখন আমরা সি ফেজের জন্য করব। সি এ V অফ সি এ কোনটা এখানে আছে, তাহলে এই ভ্যালুটা আমরা এখান থেকে নিয়ে আমরা আপাতত VB-টাকে মুছে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত লিখলাম হচ্ছে V অফ C1, V অফ C1 লিখলাম এখান থেকে এই পর্যন্ত, V অফ C1, V অফ C1 লিখবো এখান থেকে এই পর্যন্ত। V অফ C2 কোথায়? এখান থেকে যাচ্ছে এই পর্যন্ত 720 যার ম্যাগনিটিউড, তাহলে এখান থেকে স্ট্রেট লাইন পর্যন্ত যাবে হচ্ছে এতটুকু ধরলাম, এটা হচ্ছে V অফ C2। VC0 কতটুকু? সেটা হচ্ছে এতটুকু 60 ডিগ্রি করে, তাহলে এখান থেকে যাবে হচ্ছে 60 ডিগ্রি করে এই পর্যন্ত ধরে নিলাম, এইটা ধরলাম এতটুকু। তারপরে এটার সাথে এটাকে যদি আমি অ্যাড করে দিই এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে, তাহলে এটা হচ্ছে আমার V অফ C। V অফ C এর ভ্যালু কত ছিল? V অফ C এর ভ্যালু ছিল হচ্ছে 2400 at an angle 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 2400 at an angle 120 ডিগ্রি। তাহলে এই যে ফেজর ডায়াগ্রামের মাধ্যমে আমাদের যে একটা আনব্যালেন্স সিস্টেম ছিল, এটাকে আমি কেন আনব্যালেন্স বলছি? বাই দ্য ওয়ে, এ ফেজ, বি ফেজ এবং সি ফেজ এই তিনটে ফেজের ম্যাগনিটিউড ডিফারেন্ট, কিন্তু তাদের যে ফেজ ডিফারেন্স, সেই ফেজ ডিফারেন্স কিন্তু ব্যালেন্স ছিল। দেখেন এখান থেকে এখানে 120, এখান থেকে এখানে 120, অর্থাৎ অ্যাঙ্গেলের দিক থেকে যদি চিন্তা করি এটা কিন্তু একটা ব্যালেন্স সিস্টেম, কিন্তু তার ম্যাগনিটিউড কিন্তু ডিফারেন্ট। সুতরাং ব্যালেন্স সিস্টেমের ডেফিনেশন কি? ব্যালেন্স সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে সিস্টেমের ম্যাগনিটিউডও সমান হবে, একই সাথে তাদের যে ফেজ ডিফারেন্স সেটাও সমান থাকতে হবে। দুটো কন্ডিশন যদি কমপ্লাই করে দেন আমরা সেটাকে আনব্যালেন্স সিস্টেম বা ব্যালেন্স সিস্টেম বলবো। যেহেতু এখানে একটা কন্ডিশন ফলো করছে, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে ফলো করছে যেটা ব্যালেন্স, কিন্তু ম্যাগনিটিউডের দিক থেকে যদি আমরা তাকাই তাহলে সেটা দেখবো হচ্ছে আনব্যালেন্স। সুতরাং এটা হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেম। এই আনব্যালেন্স সিস্টেমের আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করলাম এবং তার সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করলাম। এটা হচ্ছে এ ফেজ, যেটার ভ্যালু মনে করেন V অফ A, যার ভ্যালু আমি ধরে নিলাম 10 at an angle 0 ডিগ্রি। V অফ C এর ভ্যালু আমি ধরে নিলাম 100 at an angle 120 ডিগ্রি। এটা দিলাম V অফ C, যার ভ্যালু হচ্ছে 70 at an angle 70 ডিগ্রি। এটা করার পরে আপনারা যেটা করবেন, এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করবেন এবং একই সাথে
এটার ফেজর ডায়াগ্রাম ড্র করবেন।